আমি একটা নতুন দল খুলছি, এই দলটার নাম হলো বাড়ি মঞ্জিল। আসলে আমাকে অনেক মিডিয়া ব্যক্তিত্বরাই বলছিল যে মিডিয়ার সম্মুখে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু আপনার অনুরোধে আমি আজকে এখানে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা তো অনেক দলের সাথে পরিচিতি আছেন। অনেক নতুন দল আছে পুরনো দলের পাশাপাশি। তো আমাদের এক ছোট বাতিজা দীর্ঘদিন ধরে দেখতেছি সে নিজের একটা দল নিয়ে খুব দৌড়াদৌড়ি করতেছে, মানে নিজের একটা দল নিয়ে আর কি দৌড়াদৌড়ি করতেছে। তো তার দলের নাম কি? বাড়ি মঞ্জিল। তার দলের নাম হচ্ছে বাড়ি মঞ্জিল, একটা অদ্ভুত নাম। মার্কা হচ্ছে কোদাল মার্কা, না? এই যে দেখেন, একটু এদিকে আসো, ক্যামেরা নিয়ে আসো, এদিকে আসো, তোমার সামনে থাকো। এই যে দেখো কোদাল মার্কা, এখানে কি কি লেখছে? বিসমিল্লাহির রহমানির রহিম, সৃষ্টি যার আইন তার। খুব সুন্দর কথা, মানে আল্লাহ তাআলা আইনের কথা বলছে। এসো নতুন করে বাংলাদেশ গড়ি। আসন্ন 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ হক্কানি দরবার বাড়ি মঞ্জিল মনোনীত ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনে এমপি পদপ্রার্থী সহত ধার্মিক বাড়ি মঞ্জিল দরবার শরীফের বর্তমান গদিনীসীন পীর, বিশিষ্ট ইসলামিক স্কলার মোহাম্মদ ফাহাদ বাদশাহ বাড়ি মঞ্জিল পীর সাহেবকে কোদাল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। হ্যাঁ মাগো, তোমার হাতে তো তোমার প্রথম ভোট বাড়ি মঞ্জিলের, প্রথম ভোট ইসলামের পক্ষ হোক। বাড়ি মঞ্জিলের সালাম নিন, কোদাল মার্কায় ভোট দিন। ভোট চাই নবীনগর শ্রমিক ও দোয়া চাই মুরাদনগরবাসীর। আচ্ছা যাই হোক, বাবা, কার মনে কি আছে তা বলা যায় না, সময় তোমার পাগলাকেও পাগল বলবে না। পীর সাহেব বাড়ি মঞ্জিল। এখন বিষয়টা হচ্ছে, আমরা আমাদের যে উদ্যোক্তা বা নতুন যে ছেলেটা এই কাজটা করছে তার সাথে আমি কথা বলতেছি। তোমার নাম কি? ফাহাদ? আচ্ছা, তুমি যে উদ্যোগটা নিছো, মানে কি মনে করে নিছো উদ্যোগটা? আমি এই উদ্যোগটা নিয়েছি কারণ অনেক দলই দেখেছি। আমি আমার এই ছোট সময়ে, ছোট জীবনে অনেক দলই দেখেছি, অনেক এমপি মন্ত্রীও আমি দেখেছি দলের। আমার সব দলই আমি বিবেচনা করে দেখেছি। আসলে দেশটাকে নতুন করে সাজাতে হলে, মানে নতুন করে রূপান্তরিত করতে হলে একটা সুন্দর একটা ইসলামিক একটা দল লাগবে। আর এই ইসলামিক দলটা দেশে স্থাপন করার জন্য আমি একটা নতুন দল খুলছি, এই দলটার নাম হলো বাড়ি মঞ্জিল। আসলে আমাকে অনেক মিডিয়া ব্যক্তিত্বরাই বলছিল যে মিডিয়ার সম্মুখে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু আপনার অনুরোধে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি আরো বলতে চাই যে আমার দলটা, আমি চাই যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ভালোভাবে দেশের বিভিন্ন জায়গার মধ্যে আনাচে কানাচে যেন এই কোদাল মার্কা প্রতিষ্ঠিত হয়, এবং এই কোদাল মার্কার যে দলটা, বর্তমান দল বাড়ি মঞ্জিল, এটা একটি জাতীয় দল হিসেবে যেন বাংলাদেশে স্বীকৃতি পায়, আমি এই আশা ব্যক্ত করছি। আর ইনশাল্লাহ আমরাও একদিন প্রধানমন্ত্রী হব, দেশের প্রধানমন্ত্রী হব, দেশ চালাবো। আমাদের বাড়ি মঞ্জিল থেকে ইনশাল্লাহ হাজারো হাজারো বিশিষ্ট নেতৃগণ যারা আছে তারা নমিনেশন পাবে। ইনশাল্লাহ তারা দেশের আনাচে কানাচে থেকে তারা রাজনীতি করবে। আমাদের দলও একদিন, আমাদের দল বাড়ি মঞ্জিল থেকেও ইনশাল্লাহ একদিন প্রধানমন্ত্রী হবে। এই আমার আলোচনা, এই আমার কথা। এই যে দেখেন, আমরা কোদাল মার্কা দেখতে পাচ্ছি। এখন নির্বাচন যাবে 12 তারিখ, ওইখানে তো তোমার তো মার্কার সিল নাই, তোমার দল তো নিবন্ধন নাই, তো এটা প্রতিক্রিয়া কি? যে এটা আসলে সব জিনিসই আসলে ছোট থেকে বড় হয়, সব জিনিসেরই একটা শুরু আছে। ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ এবার ত্রয়োদশে না পান, ইনশাল্লাহ আবার পরবর্তী নির্বাচনে ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ দল ইনশাল্লাহ ছাড়বো না, মন থেকে প্রাণ থেকে ইনশাল্লাহ দল করব, দলের প্রতি আটকে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, এটা একটা নতুন দল, সে আসলে নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করে নাই। আমি শুনছি গত 4-5 দিন আগে এই ভিডিও বানাইতে পারি না, পাই নাই। তো তুমি কিসে পড়ো? এবার পরীক্ষার্থী, এবার পরীক্ষা এসএসসি পরীক্ষার্থী, মানে মেট্রিক পরীক্ষা দিবা? আচ্ছা, আমাদের দেশে অনেক অশিক্ষিত মূর্খ আছে যারা মানে পরীক্ষার ধারে কাছেও যায় না। এই ছেলেরা কিন্তু লেখাপড়া করতেছে, হয়তো আগামী 5 বছর পরে বা 10 বছর পরে সে কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হবে। এখন তার দলের কোনো নিবন্ধন নাই, কোথাও কোনো কিছু নাই, কিন্তু এরকম পোস্টার তুমি কয় হাজার বানাইছো? পোস্টার আমি অসংখ্য বানাইছি, আমি পোস্টার জমা দিয়ে আসছি টাইপের দোকানে, প্রিন্টারের দোকানে। আমি আমার কিছু লোক পাঠাই এবং আমি নিজে যাই, যাওয়ার পরে আমি পোস্টার ছাপাই নিয়ে আসি এবং সবার কাছেই আমি এটা প্রচারণা অনেক পোস্টার ছাপানো হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, প্রথমবারের মতো আমি আমার বাতিজার পক্ষ থেকে আমি প্রচার করলাম সোশ্যাল মিডিয়াতে, এই যে কোদাল মার্কায়। এখন তো ভোটার নাই, আপনারা তার জন্য দোয়া করবেন। সে কিন্তু একটা কথা এখানে বলছে, দেখেন, অনেক প্রথম লাইনটা আমার খুব ভালো লাগছে, সৃষ্টি যার আইন তার। মানে আল্লাহ তাআলার আইনের কথা বলছে, যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আসলে এই দেশের আইন তারই হওয়া উচিত, অর্থাৎ শরীয়ত মোতাবেক ইসলামিক আইন হওয়া উচিত। তো সবাই তার জন্য দোয়া করবেন। আর তোমার খরচ গেছে কত করতে? খরচ
প্রায় ১,৫০০ টাকা। আচ্ছা, এই টাকাটা আমি সংগ্রহ করে দিয়ে দেবো, সমস্যা নাই। হ্যাঁ, পোলাপান মানুষ, তবে এখন তোমার নির্বাচনের বয়স হয় নাই। আগে দেখো, এই বিগত সরকার ছিল, তারা কি ভালো করছে না ক্ষতি করতে, এগুলো পর্যবেক্ষণ করো। বর্তমানে যে সরকার আসবে তাদেরকেও পর্যবেক্ষণ করো, কিভাবে গ্রাম চালায়, কিভাবে সমাজ চালায়, এগুলো পর্যবেক্ষণ করো। একটা সময় তুমি উপরে উঠতে পারবা। ঠিক আছে, সবার কাছ থেকে দোয়া নাও। ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে ভবিষ্যতে আরো আমার দল থেকে উন্নতি করতে পারি। আসসালামু আলাইকুম, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই তার জন্য দোয়া করবেন।